এরপরে প্রশ্ন হলো, আমি একটা মাদ্রাসার সভাপতি, প্রিন্সিপাল সাহেব আরো দুটি মাদ্রাসা পরিচালনা করেন। অনেক সময় তিনি এক মাদ্রাসার গোরাবা ফান্ডের টাকা আরেক মাদ্রাসার ছাত্রদের পেছনে খরচ করেন, এটা কি জায়েজ হবে? অবশ্য আমাদের মাদ্রাসার আর্থিক সচ্ছলতা বেশ ভালো, আর তারই পরিচালিত আরেক মাদ্রাসা অর্থনৈতিক সমস্যা প্রকট, কিন্তু সেখানে মানুষ সেভাবে দান করে না। এক্ষেত্রে তার কি করা উচিত? প্রথম কথা হলো যে কোনো ব্যক্তি যখন কোনো মাদ্রাসার জন্য দান করবেন, সেই মাদ্রাসায় সেই টাকাটা ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো মসজিদ বিশেষের জন্য দান করেন, সেটা সেখানে ব্যয় করা উচিত। কোনো ব্যক্তি যখন কোনো গরিব বিশেষকে দান করেন, সেই বিশেষ গরিবের জন্যই সেই টাকাটা ব্যবহার করা উচিত। কারণ ইসলাম ফিকার একটা মূলনীতি হল নাসুল ওয়াকফে কানাসে সারে, দাতা যে উদ্দেশ্যে দেন সেটা ব্যয় করা, এটা শরিয়া নির্দেশ মনে করি বা শরিয়ার নির্দেশ হিসাবে গণ্য, সেই হিসাবে সেটাকে মেনটেন করতে হয়। অতএব আপনাকে কোনো জায়গায় দিয়েছে, কোনো একটা মাদ্রাসা দিয়েছে, আপনাকে সেখানে ব্যয় করতে হবে। হ্যাঁ, যদি এমন হয় যে এখানে যে ডোনেশনগুলো ছিল এগুলো জেনারেল ডোনেশন, সেগুলো এখানে ব্যয় হওয়ার মতো আর জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী বা অন্য কোনো মাদ্রাসায় সেটা ব্যয় করা যেতে পারে, সেটা নাজায়েজ হবে না। অতএব আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মানুষের কাছে যে মাদ্রাসার কথা বলে নেবেন টাকা, সেখানে খরচ করতে হবে। সেখানে যদি প্রয়োজন না হয়, তাহলে সেক্ষেত্রে প্রয়োজন ফুরিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য মাদ্রাসায় সে টাকাটা তিনি দিতে খরচ করতে পারবেন। এরপরে প্রশ্ন হলো, পেশায় আমি লাইব্রেরিয়ান, বই পুস্তকের পাশাপাশি কোরআন শরীফও বিক্রি করি। অনেক সময় অজু থাকে না এবং তৎক্ষণাৎ অজু করারও সুযোগ হয় না, বিনা অজুতে গ্রাহককে কোরআন শরীফ দেওয়া যাবে কিনা? বিনা অজুতে কোরআন সরাসরি স্পর্শ করা যাবে না। প্রয়োজনে মুহূর্তে আপনি রুমাল বা পলিথিন ইত্যাদি বা কোনো কিছু দিয়ে ধরে আপনি প্যাকেটে ভরে তাকে দিতে পারেন, কিন্তু সরাসরি কোরআন যখন আপনি নাড়াচাড়া করবেন বা ধরবেন, তখন সেটা অজু ছাড়া ধরা যাবে না। এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত। আমাদের দেশে হাদিস অস্বীকারী একটি গ্রুপ বেরিয়েছে, যারা কোরআনকে বিনা অজুতে স্পর্শ করাকে জায়েজ বলে। এটা কোনো যেমন অসম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফ যারা এটিকে আবশ্যক মনে করতেন, তাদের সেই চিন্তা দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। ব্যাপারটি অনেকটা এরকম যে কোরআন হাদিস সাহাবীদের বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও এই যুগের এই সমস্ত মানুষগুলো বেশি বুঝে নিজেদেরকে দাবি করছে, এমন একটি ব্যাপার। বিধায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে প্রশ্ন হলো, পিতার মৃত্যুর কতদিন পর ছেলে বিবাহ করতে চাইলে বিবাহ করতে পারবে? অনেকে বলছেন 40 দিন অপেক্ষা করা উচিত। উত্তর হলো, পিতা কিংবা মাতার মৃত্যুর পর ছেলে কিংবা মেয়ের বিয়ের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, যেটি অপেক্ষা করে তাকে তারপর বিয়ে করতে হবে, এরকম কোনো সীমানা শরীয়ত নির্ধারণ করে দেয়নি। পিতার বা মাতার মৃত্যুর পর যে কোনো সময় বিয়ে করা যাবে। স্বাভাবিকভাবে মানুষ মৃত্যুর পর একটু মানসিকভাবে আপনার ভেঙে পড়েন এবং 3 দিন অন্তত শোক পালনের মধ্যে থাকেন। সাধারণ অবস্থায় সর্বাবস্থায় যে কোনো আত্মীয়স্বজনের মৃত্যুতে 3 দিন পর্যন্ত শোক পালন এর কথা হাদিসে বলা আছে। এরপর কেউ শোকার্ত আছে কি না, কে কতদিন শোকার্ত থাকছে, এটা একান্ত তার বিষয়। শরীয়ত এখানে তাকে কোনো সময় ঠিক করে দেয় না যে এতদিন মধ্যে বিয়ে করা যাবে না। বিধায় 40 দিনের আগেও চাইলে কেউ বিয়ে করতে পারেন শরীয়তে, তারপরে কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।